পারিবারিক যে দূরত্ব, স্বামী স্ত্রীর দূরত্ব, সন্তানদের সঙ্গে পিতামাতার দূরত্ব, পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আমাদের দূরত্ব, এই দূরত্বের মূল কারণ হচ্ছে পরিবারের সময় না দেওয়া। প্রিয় ভাই আমার, খুব ভালো করে বোঝেন। একজন ব্যক্তি চাকরি করে, সে সকাল 8টা-9টার দিকে তার কর্মস্থলে চলে যায়, চাকরির জায়গায় চলে যায়। ঘুম থেকে উঠলো সকাল 8টার দিকে, গোসল করে কোনো রকম নাস্তা সেরেই সে চলে গেল তার চাকরির কর্মস্থলে চলে গেল। সে তার কাজ শেষ করে সন্ধ্যায় এসেছে। সন্ধ্যায় আসার পরে ড্রেস চেঞ্জ করে হালকা পাতলা নাস্তা করেছে, সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ল বন্ধুদেরকে সময় দেওয়ার জন্য। ম্যাক্সিমামের জীবন কিন্তু এভাবেই পার হয়। সন্ধ্যায় বের হলো, সে বাসায় আসলো রাত্রে 11টায় বাসায় এসে স্ত্রী হয়তো বা তার জন্য অপেক্ষা করছে খাবারের জন্য, তো কোনো রকম খেয়ে আবার শুয়ে পড়লো 12টা হইতে হইতে। এইভাবে যে দৈনন্দিন সময়গুলো পার হচ্ছে। শনিবার থেকে বৃহস্পতিবার পার হয়ে গেল, শুক্রবার একদিন ছুটি, তো শুক্রবারে সারাদিন কত ব্যস্ততা থাকে। তাহলে আমি আমার পরিবারের সময় কখন দিলাম? বাচ্চাদেরকে সময় কখন দিলাম? আমি আমার বিবিকে সময় কখন দিলাম? স্ত্রীর সঙ্গে দূরত্ব, ঝগড়া ফাসাদ, স্ত্রী পরকীয়ায় লিপ্ত, অপরাধের মধ্যে লিপ্ত, স্বামী অপরাধে লিপ্ত। এই যে দূরত্বগুলো, এই দূরত্বগুলো মূলত পরিবারের সময় না দেওয়া। বাচ্চা কথা শোনে না, তো বাচ্চা কথা শুনবে কিভাবে? একেবারে ছোটোবেলায় থেকেই আপনার তো চাকরির ডিউটি, আর বাকি সময় হচ্ছে বন্ধু বান্ধবদেরকে সময় দিয়ে আপনার ওইভাবেই সময় পার হচ্ছে। তো বাচ্চাদের সাথে আপনি মিশলেন কখন? এবং বাচ্চা আপনার প্রতি পরিপূর্ণ আস্থাশীল হতে পারে নাই যে আমার বাবা আমার সবচেয়ে ভালো একজন অভিভাবক, আমার বাবা আমার সবচেয়ে ভালো একজন বন্ধু, যে কোনো বিষয়ে শেয়ার করলে বাবার সাথেই করা যায়, আমি তো সময়ই দেই না, তার সাথে আমি ওইভাবে মিশি না। তো ওইভাবে না মিশলে, সময় না দিলে সে যে কোনো বিষয় আমার সঙ্গে শেয়ার করবে কিভাবে? বলেন, পরিবারে কই সময় দিচ্ছে? তো পরিবারে যখন সময় না দিই, আস্তে আস্তে সবার সঙ্গে দূরত্ব তৈরি হয়, সবার সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে। এমন কি যতটুকু সময় পরিবারে দেওয়া হচ্ছে, বাসার 4 জন সদস্যর হাতে 4টা মোবাইল, 4 জন সদস্য 4টা মোবাইল। ওইদিকে ওয়াইফের হাতে এক মোবাইল, সেও ওদিকে ফেসবুক ইউটিউব নিয়ে ব্যস্ত, স্বামীর হাতে আরেক মোবাইল, সে ওইটা নিয়ে ব্যস্ত, বাচ্চাদের হাতে আরেক মোবাইল, তারা গেমস নিয়ে ব্যস্ত। এই যে সবার মধ্যে সবাই যার যার মতো মোবাইল নামক এই মহামারী নিয়ে ব্যস্ত, তাহলে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সময় দেওয়া, একজন আরেকজনকে বোঝা, হৃদ্যত ভালোবাসা পয়দা হওয়া, এই সময়টা কখন আসলো বলেন? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, পরিবারকে যত সময় বেশি দিব, আমার কাজ শেষ, বাইরের কাজ যত দ্রুত শেষ করা যায়, এর পরের বাকি সময়টা যখন আমি আমার পরিবারকে দিব, পরিবার বিনির্মাণ করার জন্য, আমার সন্তানদেরকে তাদের লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর জন্য, তাদের লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য সন্তানদেরকে সময় দিচ্ছি, তাদেরকে বোঝাচ্ছি, ভালোবাসা দেখাচ্ছি, তারা বুঝতেছে আমার বাবা আমার জন্য ফিদা। স্ত্রীকে সময় দিচ্ছি, ওয়াইফের সঙ্গে ভালোবাসা তৈরি হচ্ছে। তো আপনি চাকরিতে গেলেও সে আপনার জন্য অপেক্ষা করছে, আপনি কখন ফিরে আসবেন, আর তার সাথে আপনার প্রয়োজনীয় কথাবার্তা, গল্পগুজব, পারস্পরিক আন্তরিক এবং আত্মার যে মহব্বত, এগুলি বাড়তেছে সময় দেওয়ার কারণে। যখন আপনি সময় কমায় দিচ্ছেন, তো পরিবারের সবার সঙ্গে আপনার দূরত্ব পয়দা হচ্ছে, দূরত্ব বাড়ছে।